যদি নিজেরা না করার চেষ্টা করে ছোট ছোট করে হয়েছে। এখানে প্রথমে যেটা আমরা দেখবো মুসা আলাহিস সালামের হালকা একটা ম্যাপ, খুব ডিপ না, জাস্ট এটা নবুয়তের পরে উনি যেভাবে এটুকু দেখানো হয়েছে। নবুয়তের আগে তো আসলে বেসিক্যালি ওনার লাইফ তো মিশরে ছিল, ওখান থেকে উনি চলে গেলেন ওখানে আর কিছু তেমন কিছু নাই। কিন্তু পরের ঘটনাগুলো সে পরে নবুয়তের পরে মাদিয়ানে উনি ছিলেন, মাদিয়ানের পর থেকে এখানে আসেন, কিভাবে আসেন রুটটা, সমুদ্র পার করার জন্য রাস্তা ঘুরে ওনাকে আসতে হয়েছে, এবং এখান দিয়ে রাস্তা ঘুরে এসে এই যে এইভাবে ঘোরা রাস্তা, স্ট্রেট ফরওয়ার্ড না করে এভাবে করে এই যে কায়রোতে চলে গেলেন, ইজিপ্টে চলে আসছে। এটাই ছিল রুট মেইনলি। আর অন্যভাবে ম্যাপে দেখে পরের ঘটনাগুলো সে পরে নবুয়তের পরে মাদিয়ানে উনি ছিলেন, মাদিয়ানের পর থেকে এখানে আসেন, কিভাবে আসেন রুটটা, সমুদ্র পার করার জন্য রাস্তা ঘুরে ওনাকে আসতে হয়েছে, এবং এখান দিয়ে রাস্তা ঘুরে এসে এই যে এইভাবে ঘোরা রাস্তা, স্ট্রেট ফরওয়ার্ড না করে এভাবে করে এই যে কায়রোতে চলে গেলেন, ইজিপ্টে চলে আসছে। এটাই ছিল রুট মেইনলি। আর অন্যভাবে ম্যাপে দেখলে আরো ক্লিয়ারলি হয়তো বোঝা যাবে, বাট এটা ওস্তাদের পিডিএফ থেকে নেওয়া। তো এইভাবে আমরা জাস্ট একটা রাফ আইডিয়া কিভাবে আসলেন এটা। শুরু করার আগে যেটা বেসিক একটা সূচনা বলে নিই, যেটা কিনা আমি এখানে নাই, যেটা হলো আল্লাহর গজবের যে ধ্বংসপ্রাপ্ত যে যতগুলো জাতি ছিল অলরেডি কিন্তু আমরা পড়ে ফেলছি, বেশ 5টা অলরেডি পড়ে ফেলছে। নূহ আলাইহিস সালামের আদ, তামুদ, ওদের কওমকে ধ্বংস করা হয়েছিল, নূর কওমকে ধ্বংস করা হয়েছিল, তারপর লুতের কওমকে ধ্বংস করা হয়েছিল, লাস্ট উইকে পড়লাম সুহাইবের কওমকে ধ্বংস করা হয়েছে। বাকি আছে কার এখন? একটা 6টা কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, কোরআনে এসেছে। তার লাস্ট ওয়ান ইজ ফেরাউনের কওম যেটা। তো এই 6 নাম্বারটা হলো মুসা আলাইহিস সালামের, এটা আসবে। তো এটা অনেক, এই জন্যই তো বলছি যে ইম্পর্টেন্ট কতদের লাস্ট ওয়ান, এবং সেটাকে কিভাবে বনী ইসরায়েলের সাথে এখান থেকেই কাহিনী আসলে পুরো ইতিহাসটা অনেকটা মন নিয়ে নিচ্ছে অন্যভাবে। তো এই কোরআনে শুধু ফেরাউন আর ইয়ের সম্বন্ধে, মুসা আলাইহিস সালাম সম্বন্ধে, কোরআনের কওম সম্বন্ধে 27টা সূরা আসছে, শুধু তাদের সম্বন্ধে আর কি। 75টা জায়গায় এসছে যে কওমের ফেরাউন সম্বন্ধে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, যেখানে কোরআনে সর্বাধিক আলোচিত বিষয় হলো এটা মুসা আলাইহিস সালামের ঘটনা এবং ফেরাউনের যেটা। আর মুসা আলাইহিস সালাম হারুন সম্পর্কে কোরআনে অনেকগুলো জায়গাতে ফেরাউনের সাথে মানে হারুন মুসা আলাইহিস সালামের সম্মিলিত ভাবে অনেকগুলো জায়গায় এসছে। তারপরে মুজিজা যেরকম দেওয়া হয়েছিল মুসা আলাইহিস সালামের, যদি মুজিজা চিন্তা করি আমরা, তাহলে আমরা দেখবো যে অন্যান্য নবীদের যা মুজিজা দেওয়া হয়েছিল তার চেয়ে অনেক বেশি ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। এবং অন্যদিকে আমরা যদি চিন্তা করি বনী ইসরায়েলের যে ওরা যে মূর্খতা, যে হঠাকারিতা, যে ঘটনাগুলি দেয়, সেটাও কিন্তু অন্যান্য উম্মতের তুলনায়, অন্যান্য নবীদের যে উম্মত ছিল কম ছিল, তাদের তুলনায় এখানে অনেক বেশি। এই জন্য কোরআনে অনেক বেশি আসছে এই ঘটনাগুলো। তো মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনাগুলো কোরআনে এত বারবার উল্লেখ করার উদ্দেশ্যটা কি? বেশি কেন এত বেশি আসছে? অন্যান্য কামগুলো তো অত বেশি আসে নাই, এটা কেন এত আসছে? আল্লাহ তাআলার উদ্দেশ্য এটা দিয়ে যে আপনার যে কত ইহুদি নাসারা যারা আছে পিছনে, তাদেরকে ওদের কথাগুলো মনে করায় দেওয়া, যে ওদেরকে কি করছিল, কি নিয়ামত দিছিল এবং কি তারা করছিল, বারবার আমাদেরকে ওটা মনে করায় দেয় আল্লাহ তাআলা। যে নিয়ামত আমি দিয়ে দেখছি, নিয়ামত তুলেও দিয়ে দেখছি আমি। তো নিয়ামত থাকলে মানুষ তারা কি করছিল, নিয়ামত তোলা অবস্থায় কি হয়েছিল, আর নিয়ামতের মানে ঠিক না ওটার শুকরিয়া না আদায় করলে কি করা হয়েছে, ডিটেলস এই কারণে বারবার কোরআনে উল্লেখ করা হয়েছে। যখনই কোনো কিছু ঘটনা আসে সঙ্গে সঙ্গে বনী ইসরায়েলের কথা আসে, তাদের নিয়ামতের কথা আসে, তাদেরকে ধ্বংস করার কথা আসে, এগুলো এর জন্য বেশিবার আসছে। আমরা আরেকটা জিনিস এখান থেকে জানবো যে আমরা এরপরে যে রসুল যারা আসবে, যে যেমন দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই সবাই তো ছিল বনী ইসরায়েলের থেকেই আসছে। মেইনলি মুসা আলাইহিস সালামই ছিলেন সবার মূল এবং অনুসরণীয় ব্যক্তিত্ব। এখান থেকে কিন্তু সব চেনগুলো চলে যাবে আর কি, সব মেইন। তো মুসা আলাইহিস সালাম ইম্পর্টেন্সটা বুঝতে পারলেন যে কত ইম্পর্টেন্ট সে ছিল, সেই জন্য ভূমিকাটা বলে নিলাম আর কি। বনী ইসরায়েলের পূর্ব ইতিহাস আমরা জানি, এটাও কিন্তু আমরা কভার করে ফেলছি সবগুলো। তারপর যে রিক্যাপের জন্য আমি এটা নিয়ে আসছি, যাতে যেহেতু আমরা বনী ইসরায়েলটা শুরু করতেছি সবকিছু, আমরা ইয়াকুব আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের পর ইয়াকুবের থেকে আমরা আস্তে আস্তে বনী ইসরায়েল সম্বন্ধে জানা শুরু করছি যে কি হয়েছিল। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, ছোট ছেলে ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে ছিল ইয়াকুব আলাইহিস সালাম, এবং ইয়াকুব আলাইহিস সালামের নামই ছিল ইসরায়েল, এবং সেই থেকে তার 12টা ছেলে ছিল। এগুলো আমরা কিন্তু সব আলোচনা করে ফেলছি। তারপর বলি যে 12 ছেলের থেকে 12টা ট্রাইব, 12টা গোত্র হয়েছিল, এবং সবাই এই জন্য ইসরায়েল, ওই তখন থেকে তাদের নাম হলো, যেহেতু ওনার নাম ছিলেন ইসরায়েল, এবং তার থেকে আল্লাহর দাস। আর ইসরায়েলের অর্থ হলো আল্লাহর দাস। তো কেন আল্লাহ তাআলা কোরআনে বারবার বনু ইসরায়েল কেন বলছে? এই যে আল্লাহর যে দাস, এটা মনে করে দেওয়ার জন্য বারবার এটা বলে, তাদের যেন তারা মনে করে যেন আমরা আল্লাহর দাস, এটা যেন, এই জন্য আল্লাহ বারবার ওদেরকে এই নামে অভিহিত করতো কোরআনে, বনু ইসরায়েল করে বলতো। ইয়াকুব আলাইহিস সালাম এবং বনী ইসরায়েলের আদি বাসস্থান ছিল কেনানে, সেটাও আমরা জানি। কেনান থেকে এখন যেটা বর্তমানে ফিলিস্তিন বা প্যালেস্টাইন আমরা বলি, সেটা কেনান এটা। এবং সেখানে তখনকার সময় ছিল ফিলিস্তিন আর সিরিয়া, যেটা দুইটা মিলেই আমরা বলতাম শাম দেশ। বেশিরভাগ দেখবেন যে হাদিস বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনীগুলো যখন সিরা পড়বো, তখন দেখবো যে ম্যাক্সিমাম ঘটনা শাম দেশ। তো শামটা তখন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছিল না, এই সব মিলে একটা এলাকাটাকেই বলতো শাম দেশ। ফিলিস্তিন, সিরিয়া আরো ছিল দেশ, তো এগুলো মিলে শাম দেশ ছিল তখন এটাকে। আর এখানে আমরা বলতে পারি যে এখন আমাদের যে প্রথম নবী আর শেষ নবী, এই দুজন বাদে বাকি সব নবীরা কিন্তু তারা থাকতো এই এলাকাতে, যেমন ইরাকে, শামে, এইসব জায়গায় তারা থাকতেন। এবং সেই জন্য এখন বর্তমানে সেই পুরো এরিয়াতে হয়ে গেছে মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট যেটাকে বলি আমরা। আগে কিন্তু ইন্ডিভিজুয়াল আমরা বলতাম ইরাকে বা শামে গেছে বা সিরিয়া গেছে, এখন সবগুলো মিলে আমরা জেনারেল আমরা মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট বলতে পারি। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে ছিল অর্থমন্ত্রী, আমরা ইউসুফ আলাইহিস সালামের কাহিনী যখন জানছি, এটাও জানছি যে ওনারা যখন অর্থমন্ত্রী ছিলেন এবং শাসনকর্তা হয়, পরে প্রথমে তো অর্থমন্ত্রী, পরে তো পুরো মিশরের শাসনকর্তা হয়ে যায়। এবং অন্যান্য অঞ্চলে যখন দুর্ভিক্ষ দেখা যায়, তখন কি হলো যে ইউসুফ আলাইহিস সালাম তার বাবা মা ফ্যামিলি সবাইকে ওখানে নিয়ে গেল, যে এখানে চলে আসো সবাই, কারণ অন্য জায়গায় দুর্ভিক্ষ। এবং তারা ওখানে যে ভালো মতো তারা নর্মাল লাইফ সুন্দরভাবে কাটাচ্ছিলেন, তখন শান্তিপূর্ণ জীবন ছিল তাদের তখন। কিন্তু এরপরে দেখেন যে ইউসুফ আলাইহিস সালামের কাহিনীতে কোথাও কিন্তু ফেরাউনের কোনো উল্লেখ নাই, কারণ ওই সময় কোনো ফেরাউন ছিল না। আর ফেরাউন তো কোনো নাম না, এটা জানেন যে একটা উপাধি। তো ওই সময় কোনো ফেরাউন ছিল না, কারণ ফেরাউনটা তখন ওই সময় মানে ইউসুফ আলাইহিস সালামের পরে যেটা হলো যে হাকসুসরা তখন রাজত্ব করতো।
হাসুসটা 200 বছর রাজত্ব করছিল, ওই সময় ইউসুফ আলাইহিস সালাম ছিল আর কি। ফেরাউনে কোনো ওই জন্য কোনো অত্যাচার ওই ধরনের কিছু দেখা যায়নি ওই সময়টা, নামই ছিল না, ফেরাউন এটাই ছিল না তখন। অতঃপর কি হয়, তারপরে মিশরে আবার তারা ফেরাউনের অধিকারে চলে আসে। 200 বছর রাজত্বের পরে আবার পুরায় আবার ফেরাউনদের ইয়েতে চলে আসে, দখল করে নেয়। আবার দখল করে নেয়, তখন থেকে আবার এই মিশরে ফেরাউনদের আসার পরে কি হয়, ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর তখন এই যে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, এবং এই সময় ফেরাউন ছিল যেটা ক্ষমতায়, তার নাম ছিল রেমেসিস 2 বা রেমেসিস 2, ইংলিশে বলতে রেমেসিস 2 ছিল ওই সময় ক্ষমতায়। এর নামও ফেরাউন। ফেরাউন কোনো কারোর নাম না, একটা উপাধির নাম, আমরা যদি মনে রাখি এটা। যেই আসতো তখন ওই পজিশনে বা পাওয়ারে তাকে ফেরাউন বলা হতো, তাদের নিজস্ব নাম ছিল। তো রেমেসিস 2 যে, তার ছেলের নাম ছিল মারনেত্তা, যে সাগরে ডুবে মারা যায় এবং যার বডি পাওয়া গেছে তার নাম কিন্তু মারনেত্তা, মানে তার ছেলে, রেমেসিস 2 ছেলে সেটা। তো ওই ফেরাউনকে আমরা চিনি ফেরাউন নামে, কিন্তু আসলে তার নাম হলো মারনেত্তা, এবং তার ডেড বডি পাওয়া গেছে সমুদ্রে অবস্থায়, যে এখন তো ইয়েতে রেখে দিচ্ছে, এটা জাদুঘরে ওখানে ইজিপ্টে রেখে দিচ্ছে ওখানে। আচ্ছা, তারপরে হলো ফেরাউনের পরিচয় যদি আমরা এখন জানি, যে ফেরাউন সম্বন্ধে একটু আইডিয়া নেই। ফেরাউন কোনো বললাম যে কারোর নাম না, কোনো ব্যক্তির নাম না, এটা একটা উপাধি, একটা মিশরের সম্রাটদের উপাধি। যখন যে সম্রাট তখন আসতো তাদেরকে ফেরাউন বলা হতো। এবং কিপ্তি বংশের এই সম্রাটগণ অনেক বছর যাবত, মানে অনেক শতাব্দী ধরে তারা মিশর শাসন করে, কিপ্তিরা। এবং যার জন্য মিশরে তখন কিপ্তিরা ওরা নিজেদেরই মনে করতো, এমন সময় তার মিশরের সভ্যতা সমৃদ্ধি তারা একদম টপে উঠে গেছিল, শীর্ষে পৌঁছে গেছিল তখন। যেমন কি করতো তারা শীর্ষে, মানে ওদের সভ্যতা এবং ওরা যা জানতো, যা ওরা করতো, ওই সময় তারা লাশ কি করতো, মমি করতো, যেটা পিরামিড বানাইলো, স্ফিংস বানাইলো, এই সবগুলো বৈজ্ঞানিক যে উন্নতি ওরা করলো ওই সময়, ওই পর্যায়ে তখন চলে গেছিল ওই সময় মিশরে। তো হযরত মুসা সালামের সময় কি হলো, মুসা সালামের সময় 2 জন ফেরাউন ছিল। 2 জনের কথা যে বললাম, 2 জনকে উনি পাইছিলেন, যেমন রামেসিস 2 কেও পাইছে, তার ছেলেকেও পাইছে, কিন্তু যে মারা গেছে সে ছিল ছেলে, যার নাম বললাম যে মারনেত্তা। এখন যেটা এই যে মারা গেল, যে জাবালে ফেরাউন, একটা পাহাড়ের কাছে তার লাশ পাওয়া যায় প্রথমে এখানে, যেটা মানে লোহিত সাগরের কাছে ওইটা। যে আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলছেন, সূরা ইউনূস 92 আয়াতে বলছেন যে আজকে আমরা তোমার দেহকে বাঁচিয়ে দিলাম। তার মানে বাঁচিয়ে দিলাম মানে কি, তাকে দৃষ্টান্ত হিসেবে পরবর্তীর জন্য একটা দৃষ্টান্তমূলক হিসাবে রাখার জন্য আল্লাহ তাআলা বাঁচিয়ে দিচ্ছে আর কি ফেরাউনের ওইটা। সেজন্য আল্লাহ বলছেন সূরার ভিতরে যে আমি ওটা বাঁচিয়ে দিলাম। এবং আল্লাহ তাআলা সূরা কসাসের এই কথাটা বলছে যে আমি আপনার কাছে মুসা ফেরাউনের বৃত্তান্ত সমূহ থেকে সত্য সহ বর্ণনা করবো বিশ্বাসী সম্পদের জন্য। যেমন নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হাক্কি, সত্য সহ বলবো আমি, যেটা বলছি যে আমি বর্ণনা করবো যে নাবাইল মুসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকওমিন তুমিনুন, যারা কিনা কওমের জন্য, যারা কিনা বিশ্বাসী সম্প্রদায়, যেটা যে কওমরা বিশ্বাস করে তাদের সম্বন্ধে, তাদের জন্য বর্ণনা করবে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, নিশ্চয় ফিরআউন তার দেশে উদ্ধত ছিল, ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শাইয়া, কি করছে শিয়ান, এটা বিভক্ত করছে দলে। তো ফেরাউন কি করলো, তার দেশে উদ্ধত হয়ে গেছিলেন, জনগণকে বিভিন্ন দলে দলে ভাগ করছিল তারা। আহলা, তার যে আহলেতি, তার যে মানে সম্প্রদায়, তাকে শিয়ান, তাকে বিভিন্ন গোত্রে ভাগ করে দিছিল, মানে লেভেল করছিলাম, টপ লেভেল, মিডল লেভেল, লো লেভেল, এভাবে করছিল। সে সবাইকে এক লেভেলে রাখে নাই। তাদের মধ্যে যেটা দুর্বল, যেটা তাদের যে দুর্বল, কি হলো, তাদের মধ্যে যে দুর্বল দলটা, যেটা সেটাকে সে দুর্বল করেছে, মধ্যকার একটা দলকে সে দুর্বল করে দিয়েছিল। এবং সেটাই তারা, তাদের মধ্যে কি করলো, ওরা তাদেরকে হত্যা করে দিল, ছেলেদেরকে হত্যা করতো, ছেলেদেরকে হত্যা করতো এবং মেয়েদেরকে বাঁচায় রাখতো। সেটা আমরা জানি যে ফেরাউন ফেমাসই হয়েছিল এই জন্য, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াসতাহি নিসাআহুম। যাব্বিহু মানে হত্যা করা, কাদেরকে, আবনাআহুম, তার সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে, এবং ইয়াসতাহি তাদেরকে বাঁচিয়ে রাখতো, নিসাআহুম তার কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখতো। এই ফেরাউন করছিল। এটা কেন করছিল ফেরাউন? এবং সে ছিল, সেজন্য আল্লাহ বলছে ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল অনর্থ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। এখন দেখেন এই জিনিসগুলো যদি আমরা দেখি, যে ফেরাউনের নেচারই ছিল এরকম, যে সে ছিল উদ্ধত, অহংকারী, এবং সে তার নেচারই ছিল এরকম, সে জঘন্যভাবে আধিপত্য বিস্তার করছিল। সবকিছুর মধ্যে গন্ডগোল, লড়াই করাইতো, মতানৈক্য সৃষ্টি করতো, মানুষকে দুর্বল করে তাদের ফ্যাসিলিটিস নিত, জোরপূর্বক প্রভুত্ব দেখাইতো। বনি ইসরায়েলকে তারা তখন বনি ইসরায়েলকে এমন নিচে নামাইলো যে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্ল্যান ছিল তাদের। যে ওরা তো কিপ্তি, ওদের গ্রুপ আলাদা, আর বনি ইসরায়েল যে ওখানে ছিল, যেহেতু অন্যটাই, তাদেরকে তারা একদম শেষ করে ফেলতে চাইছিল, যে অস্তিত্বই রাখবো না, এইভাবে তাদেরকে সব ধরনের করাতো। এবং সেই জন্য কিন্তু তারাই ছিল সর্বোত্তম। ফেরাউন তাদেরকে, মানে বনি ইসরায়েল কিন্তু তারা কিন্তু সে মুসা আলাইহিস সালাম থেকে চলে আসতেছে, তারা কত ভালো কথা নেমেছিল, কিন্তু ফেরাউনের সেটা হয় না। ফেরাউন মনে করছিল যে ওদেরকে শেষ করে ফেলবো, ওদেরকে একদম নিচে নামাইতে এমন নামাই দিব যে কোনো কাজে ওরা আসতে পারে না, এই হলো ওর টার্গেট ছিল। সেই জন্য ওদের সন্তানদেরকে হত্যা করা শুরু করলো। কীর্তিদের তো করে নাই, সে বনি ইসরায়েলের সন্তানদের মারতো, ছেলেদেরকে মেরে দিত, মেয়েদেরকে রেখে দিত। এই কারণ এইভাবে প্ল্যান করছিল। তো কেন হয়েছে সেটা আমরা সামনে আসবে, যে কি কারণ এটা হচ্ছে, এটা আল্লাহ তাআলা সূরার মধ্যেই বলছিলেন। এই ছিল ফেরাউনের বৃত্তান্ত। তারপরে দেখেন যে মুসা আলাইহিস সালামের পরিচয় যে দেখি আমরা, এখন যে মুসা, যাবো ফেরাউনটা বললাম, যে এখন মুসা আলাইহিস সালামের পরিচয় আমরা দেখবো। মুসা আলাইহিস সালামের যেটা 1520 খ্রিস্টাব্দ আগে, এটা মুসা আলাইহিস সালাম মিশরে জন্মগ্রহণ করে, এবং উনি হলেন মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের অষ্টম অধস্তন পুরুষ।
ওনার নাম, পিতার নাম ছিলেন ইমরান আর মাতার নাম ছিলেন ইউহানিক। মাতার নাম আমরা বিয়েতে পাইনি, কোরআনের মধ্যে পাওয়া যায়নি ইউহানিক, আছে কিনা আমি না কিন্তু আসছি আর কি। মুসা আলাইহিস সালাম বাবা আর ইমরান নিয়ে একটু কনফিউশন আছে, যেমন মারিয়াম ওনার তাই ছিলেন, সেজন্য অনেকে কনফিউজ করে, বাট এটা মুসা আলাইহিস সালামের পিতার নাম ইমরান ছিলেন আর কি। মারিয়াম আলাইহিস সালামের ইমরান ছিল, অনেকে বলে যে ঈসা আলাইহিস সালামের নানা ছিলেন যে ইমরান, সেই ইমরান কি এই ইমরান কিনা, এটা কি মিলায় অনেকে, তো এটা ঠিক না। ওনার বাবার নামও ছিল ইমরান আর মারিয়াম আলাইহিস সালামের বাবার নামও ছিল ইমরান, দুই ইমরান কিন্তু এক না। যাই হোক, এরপরে মুসা আলাইহিস সালামকে মিশরে লালিত পালিত হয় কোথায়? সম্রাট ফেরাউনের ঘরে। সম্রাট ফেরাউনের ঘরে তাকে আরাম করে তাকে পালা হইতেছিল। কিভাবে ঘটনা আল্লাহ এগুলো সব সামনে আসবে, যে না এগুলো বলে নি যে এইভাবে তাকে হয়েছিল। এবং সে তার বড় ভাই হারুন, তার চেয়ে 3 বছরের বড় ছিল, উনি আর হারুন মিলেই ফেরাউনের কাছে দাওয়াত করতে গিয়েছিল। এবং সেখানে 3 বছর আগে, যেহেতু ওনার জন্ম, মৃত্যু ঠিক 3 বছর আগে হয়েছিল, হিসাব করা এরকম ভাবে হয়েছিল আর কি। উভয়ের মৃত্যু কোথায় হয়েছে? মিশর আর শামের মধ্যে যে তীর প্রান্তরে, যেখানে মুসা আলাইহিস সালামের 40 বছর ওখানে উনি কাটাইছেন বনী ইসরায়েলদের সাথে, সেখানেই ওনার মৃত্যু হয়েছে। উনি আর জেরুজালেমে ঢুকতে পারেন নাই, ওনার আকাঙ্ক্ষা ছিল ওখানে ঢুকা, কিন্তু পারেন নাই বনী ইসরায়েলদের জন্য, সেজন্য ওখানেই উনি মৃত্যুবরণ করছে এবং ওখানেই ওনার কবর আছে। কোথায় এক্সাক্ট লোকেশন নাই, ওরা এটাকে অনেক একটা লোকেশন বানিয়ে কবর বানিয়ে রাখছে, কিন্তু আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাই আমরা যে একটা লাল ঢিবির দিকে উনি ইশারা করে বলছিলেন যে ওইখানে মুসা আলাইহিস সালাম কবর আছে। সেই ঢিবি কোথায় আর কি, ওরা কিছু নাই, কোনো মার্ক করা নাই। যেমন আদম ইয়াহিয়া এনারা যেমন 40 বছরের নবুয়ত লাভ করছেন, মুসা আলাইহিস সালাম ধরা যায় যে এরকম 40 বছর বয়সে নবুয়ত লাভ করছেন। সেটা হিসাব করে সবাই বের করে যে কিভাবে করে, সেটা যে বয়সকে ভাগ করা যায় ভাবে যে 30 বছর উনি মিশরে ছিলেন, তারপর 10 বছর ছিলেন মাদিয়ানে, তারপরে মাদিয়ানে মানে উনি ওখান থেকে চলে গেলেন ভেগে, মাদিয়ানে যে বিয়ে করে সংসার করে 10 বছর কাটাইছেন ওখানে। ওখান থেকে 10 বছর পরে যখন আবার মিশরে ফিরে আসেন, তখনই উনি নবুয়ত পান তুয়া পর্বতের উপত্যকায়, এবং সেটা তখন 40 বছর বয়স ওনার। এবং ওই নবুয়ত নিয়ে উনি তারপর তো মিশরে চলে আসে, মিশরে 20 বছর উনি দাওয়া করতে থাকে, সবাইকে ওখানে তাওহীদের দাওয়া দেয়। তারপর ওখান থেকে উনি 60 বছর বয়সে উনি ইসরায়েলদেরকে নিয়ে ওই সমুদ্র পার হয়ে সেই তীর প্রান্তরে চলে যায়, ওখানে থাকে 40 বছর। উনি 40 বছর ওপেন তীর প্রান্তরে থাকতে হয়েছে, কারণ বনী ইসরায়েল আল্লাহর অবাধ্যতা করছিলেন, সেজন্য তাদেরকে ওখানেই রেখে দিয়েছে আল্লাহ তাআলা উন্মুক্ত প্রান্তরে। সেখানে 40 বছর থেকে ওখানে ওনার মৃত্যু হয়। অ্যারাউন্ড 80 to 100 ইয়ার্স এর মধ্যে এরকম বয়স হবে ওনার মৃত্যু হয় ওখানে। আমরা দেখবো মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের কাহিনী, দুইজনের কাহিনী। আগে ইন্ডিভিজুয়াল পরিচয়টা দিয়ে নিলাম, আগে মুসা বা ফেরাউন। এখন যদি কাহিনীটা দেখি, অনেক সূরাতে আসছে, প্রায় 44টা সূরায় বা 532টা আয়াতে এসছে এই দুজনের কাহিনী। 44টা সূরা, কোরআনের 80% শুনেছে মুসা আলাইহিস সালাম, তো এতগুলো আয়াতে বর্ণিত হয়েছে না। কিভাবে কি হলো? ঘটনা হলো, একবার ফেরাউন রাত্রেবেলা স্বপ্ন দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন আসতেছে। সেই আগুনটা বাইতুল মুকাদ্দাস থেকে আগুন এসে মিশরের সব ঘর বাড়ি পোড়ায় ফেলতেছে এবং কিপ্তিদের পোড়ায় ফেলতেছে, কিন্তু বনী ইসরায়েলের কিছুই হচ্ছে না। এটা ফেরাউন স্বপ্ন দেখে। অ্যাজ ইউজুয়াল সে স্বপ্ন দেখে আতঙ্ক উঠে গেছে, ঘুম থেকে উঠে সে চিন্তা করছে কি দেখছে। সবাইকে খবর দিল, জ্যোতিষী, জাদুঘর, সবাইকে, যে আমি এটা কি দেখলাম, এই ধরনের স্বপ্ন তো কখনো দেখি নাই, এর মধ্যে কি মানেটা কি। তখন তো স্বপ্ন দেখে তার মানে খুঁজতো, জ্যোতিষীদের বের করতে চাইতো। জ্যোতিষীরা বললো যে আপনি এখানে নিশ্চয়ই অতি সত্তর বনী ইসরায়েলদের মধ্যে থেকে একটা ছেলে হবে, সেই ছেলের হাতে মিশরীয়দের ধ্বংস নামবে, মানে ওই ছেলে পুরো মিশরকে ধ্বংস করে দেবে। এটা ফেরাউনকে বলা হলো। ফেরাউন কি করলো তখন? তখন সে বললো যে অতি সত্য করে তাহলে ফেরাউন জ্যোতিষের মধ্যে জানতে পারলেন যে এরকম ছেলে হবে, তখন ওই ছেলের জন্ম রোধ করার কি অভিযোগ করবে। তখন তারা চিন্তা করলো যে হত্যা করার দাও, সবাইকে হত্যা করে আদেশ দিয়ে দিল যে ছেলে যত হবে সব মারো, কারণ এই ছেলের মধ্যে কোনটা ছেলে জানবে না, তো কোনো ছেলের বাঁচে থাকতে পারবে না, সব মেরে ফেলো। খোঁজ নেওয়া শুরু করলো তারা, ঘরে ঘরে লোক পাঠানো শুরু করলো কিভাবে হত্যা করতো। তখন তারা মহিলা, মানে ঘরে ঘরে মহিলারা যে গর্ভবতী মহিলাদের দেখতো, তাদের তালিকা দেখে দেখে যাইতো, তাদের প্রসবের দিনগুলো যাইতো, ওই সময় হাজির হইতো, দেখতো ছেলে না মেয়ে, মেয়ে হলে রেখে দিত, ছেলে হলে ওই সময় কেটে জবাই করে ফেলতো, এই ধরনের ছুরি দেবে মায়ের সামনে, এই ধরনের টর্চার শিখ করতো তখন। এই হিসাবে তখন যখন মারা শুরু করলো এইভাবে, তখন শাসক যে কিপ্তিরা তখন নালিশ দিল ফেরাউনের কাছে যে এইভাবে ছেলে যদি সব মেরে ফেলে তাহলে কাজ করবে কি? আমাদের তো কাজ, ওরা তো কাজ, ওদের দিয়ে তো কাজ করাইতো, সবকিছু কাজ তো ওরাই করতো, ইসরায়েলে করতো। আমরা যদি এভাবে হত্যা করি সবাইকে, তাহলে তো কাজের লোক থাকবে না আমাদের। তখন বললো যে ঠিক আছে, তাহলে এক কাজ করো, 1 বছর মারো, 1 বছর বাঁচায় রাখো। এই বছর যে জন্ম হবে মারে ফেলো, সামনের বছর যার জন্ম হবে সে বেঁচে গেল, তাকে মারবে না। তাহলে কিছু তো বেঁচে গেল। এই সিস্টেম ওরা শুরু করলো যে মানে পুরা যদি মেরে ফেলতো তাহলে তো মানে বনু ইসলাম তো কম যুবক শূন্য হয়ে যেত, কোনো যুবকই থাকতো না। তখন আস্তে আস্তে সব এরকম প্ল্যান যখন করছিল, এটা খুব হইতো, তখন ওরা যখন বুদ্ধি দিল তখন বলেছে ঠিক আছে, তাহলে এক কাজ করো, একজনের 1 বছর মারো, 1 বছর মারো না। এবং সেই বছর যে বছর হলো যে ফেরাউন যে 1 বছর মারার অর্থ দিল, এতে বাদ পড়া যেটা বছর, সেই বছর হারুনের জন্ম হয়। যে বছর মারতে হবে না আর কি, মারলো না, সেই বছর হারুন আলাইহিস সালামের জন্ম হয়। কিন্তু যে বছর মারার হলো সেই বছর মুসা আলাইহিস সালাম জন্ম হলো। দুইজন 2 বছরে পড়লো। তো হারুন সেফ, কিন্তু মুসা আলাইহিস সালাম তো সেফ না। তখন কি হলো, মা বাবা তো তার সন্তান নিয়ে একটা চিন্তা করে গেলো যে কি করা যায়। দারুণ ভাবে শঙ্কিত হয়ে পড়লো তারা, যে মুসা আলাইহিস সালাম মা স্পেশালি। তখন আল্লাহ তাআলা মাকে আদেশ করলেন যে তুমি তোমার নবজাতক সন্তানকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিও। সেটা সূরা বললেন যে আল্লাহ তাআলা বললেন যে ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আল্লাহ তাআলা উম্মি মুসা, মুসার মাকে আওহাইনা, ইলহা করলো, আল্লাহ তাদের কাছে মানে ইলহা পাঠাইলো যে আন অরদি, কি করো তুমি, ওকে দুধ খাও, দুধ পান করো।
যখন তুমি ফাইজা খিফতি, যখন তুমি ভয় পাবা তার জীবনে সংকট আসবে আলাইহি তার উপরে, ফাআলকিহি ফিল ইয়াম্মি, তাকে ফেলে দেবে। তখন কোথায় নিক্ষেপ করা? আলকে নিক্ষেপ করবে কোথায়? নদীতে। যখন দেখবে যে কোনো বিপদ আসতেছে বা কেউ আসতেছে, তখন তুমি নদীতে দিয়ে দেবে। তার আগে তুমি রাখো তাকে, তুমি দুধ খাওয়াতে থাকো তুমি তাকে। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, বলো যে তুমি ভীত হইও না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, কারণ আল্লাহ তো সেফটির দায়িত্ব নিচ্ছে, আল্লাহ তো এটা করবে। ইন্না রাদ্দুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, তো বললো যে আমরা ওকে তোমার কাছে ফিরিয়ে দেবো, রদ্দ ফিরিয়ে দেবো তোমাকে, তাকে ফিরিয়ে দেবো। তোমার তোমার সেটা তো একটা বললো যে ফিরিয়ে দেবো, আবার বললো যে তাকে আমি নবীদের মধ্যে অন্তর্ভুক্ত করবো। দুইটা পজিটিভ পয়েন্ট পাওয়ার পরে ওর মাথা একটু ঠান্ডা, যে আল্লাহ যখন দায়িত্ব নিয়ে এসে কাস্টডি নিয়ে নিছে, তাহলে তুই হবে না। তারা কিন্তু সে কোনোভাবেই হচ্ছিল না যে কিভাবে আমি বাঁচাবো ছেলেকে। তো মুসা আলাইহিস সালাম যে যখন মানে গর্ভধারণ করেন, তখন তো সবাই মানে ওইভাবে ই করছে, তখন বেঁচে গেছিল ওইভাবে। কিন্তু যখন হয়ে গেছিল তখন এই চিন্তায় তারা পড়েছিল যে কোন সময় কি হয়ে যায় টের পাচ্ছি না, একটা বিপদ হইতেই পারে। তো আল্লাহ তাআলা তখন তাকে আগে থেকে ইলহাম করলো যে তুমি টেনশন করো না, আমি তার দায়িত্ব নিচ্ছি এবং তাকে তোমার কাছে যেখানে তুমি দাও, তুমি এখন খাওয়াই ওকে দুধ খাওয়াতে থাকো, বাস বিপদ আসলে পানিতে দিয়ে দেবা, ভাসাই দিবা পানিতে, এবং তাকে আমি তোমার কাছে ফিরে আনবো তাকে রসুল বানাবো। দুইটা বললো, এবং দুইটা পড়ার পরে উনি তখন মনে একটু মানে সাহস ফেললো। তারপরে বলছে আল্লাহ তাআলা বলতেছে যে ওয়া আসবাহা ফুআদু উম্মি মুসা, মুসার জননীর অন্তর চিন্তায় বিবরে পড়লো। চিন্তা যে কি করি, ওই কথাটাই বলতে যেটা বললো সেটা ফারিগান, খুবই মানে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল। ইনকা কাদাক লা তুবদি বিহি, তাহলে আমরা যদি তাকে মানে এই করতাম, সে চিন্তা করলো যদি আমরা তার অন্তরকে সুদৃঢ় না করতাম, তাহলে কি হতো? মুসার জন্য বিষয়টা বাইরে করে ফেলতো সে, মানে এমনই সে আপসেট হয়ে গেছিল যে আমরা তাকে অন্তরটাকে শক্ত না করে দিলে সে কিন্তু বলেই ফেলতো বা প্রকাশ হয়ে যেত যে তার ছেলে আছে ঘরে। এটা হলে তখন মেরে ফেলতো। এটা আল্লাহ তাকে সেফটি দিচ্ছে, কারণ আল্লাহ বলতেছে যে লাউলা আন আর রবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন, কারণ তাকে দৃঢ় করে দিয়েছিলাম, রবাতনা দৃঢ় করে দিয়েছিলাম তার অন্তরটাকে, যেন সে মুমিনদের মানে অন্তর্ভুক্ত থাকে, আল্লাহর প্রত্যয়শীলদের অন্তর্ভুক্ত থাকে। এটা সূরা কসসের 10 নম্বর আয়াতে আসে। এখন এই যে মুসা যেভাবে রেডি করতে বলছে, আল্লাহ মা কি করলো? সে একটা বাক্স, একটা বক্স, একটা ছোট্ট একটা বক্স রেডি করে ফেললো, বানায় যে রেডি করে ওটার মধ্যে রেখে দিত, খাওয়াইতো, আবার রেখে দিত। আর ভয় পাইতো যে যখন যদি কোনো সময় বিপদ হয় সঙ্গে সঙ্গে দিব, সবসময় রেডি থাকতো যে কোন সময় কোন বিপদ আসে তখনই পানিতে দিবে। কিন্তু আল্লাহর এই দুইটার পজিটিভ পয়েন্টে তার ভিতরে দৃঢ় বিশ্বাস জন্মে যে নিশ্চয়ই তার ছেলে বেঁচে থাকবে, তার ছেলেকে কোনো ক্ষতি হবে না। তারপর তহাতে উনি আল্লাহ তাআলা এইভাবে বলছেন, তহা 37 থেকে 39 আয়াতে বলছেন যে ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, কি বলছেন যে উখরা, আমি তোমার উপরে আরো একবার অনুগ্রহ করেছিলাম, মনে করা দিল আল্লাহ তাআলা। তখন এটা পরের কথা বলতেছে আর কি, যে যখন এই যে ওর মাকে যখন বললেন ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন তোর মাকে আমরা ইলহা করছিলাম বা প্রত্যাদেশ করছিলাম, যে প্রত্যাদেশ করা হয়, এই কথাটা মনে করে দেয় মুসাকে। তখন তো মুসা ছোট ছিল, জানার কথা না, এটা মনে করে দিল যে তোমাকে আমি আরেকবার ফেভার করছিলাম। সুতরাং কিভাবে সেটা পরে আসছে, এটা পরের কাহিনী এটা, যে তখন যে তোমার নবজাত সন্তানকে সিন্ধুকে বলে নদীতে ভাসিয়ে দাও, আনাকদি ফিহি ফিত তাবুতি, সিন্ধুক তাবুতি ফাকদি ফিহি ফিল ইয়ামি, যে তুমি তারপরে সিন্ধুকে আগে ইয়েতে সিন্ধুকে রাখো তাকে, তারপর তুমি তাকে নদীতে ভাসিয়ে দিবা, এটা বলছিল আল্লাহ তাআলা। তখন বলছে ফাল ইউলকিহিল ইয়ামু বিসাহিলি, অতঃপর কি হলো? নদী তাকে তীরে ঠেলে দিবে, তুমি এটা মধ্যে রাখবা, নদী তাকে ঢেবে ভেসে তীরের মধ্যে চলে আসবে বক্সটা। এইভাবে আল্লাহ তাআলা প্ল্যান করছেন যে তুমি রাখো, তুমি কোনো চিন্তা করবা না, এটা নদী নিয়ে আসবে এখানে। তারপরে বলতেছে ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাহু, তারপর আমার শত্রু এবং তার শত্রু ফেরাউন যেটা বলছে তাকে উঠিয়ে নিবে, সেখানেই পাঠিয়ে দিল আল্লাহ তাআলা। যার কাছে ভয়, যেখানে হত্যা, সেখানেই আল্লাহ তাআলা তাকে পাঠিয়ে দিল বলতেছেন। এবং আর বলতেছে যে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতান মিন্নি, আমি তোমার উপরে আমার পক্ষ থেকে কি দিলাম? মহব্বত নিক্ষেপ করছিলাম, এবং এই জন্য যে ওয়ালি তুসনা আলা আইনি, যে আমার সামনে সে প্রতিপালিত হয়। এইভাবে তাকে চোখের সামনে রাখার জন্য আল্লাহ এই প্ল্যানটা করছে, যে সে দূরেও যাবে না, তোমার কাছ থেকে ঠিকই আমি নিছি, কিন্তু আমি তোমার চোখের সামনে, আমার চোখের তোমার সামনেও রাখবো, আমার শত্রুর ঘরেই সে পারবে, কিন্তু তোমার কাছে আসবে। এইভাবে আল্লাহ প্ল্যান করছে। এবং মুসার মাকে এইভাবে আল্লাহ তাআলা বুঝাই দেন যে ইলহাম আকারে যে এটা আসলে তুমি টেনশন করে না। মুসার মা কোনো নবীও ছিল না, কিছুই না, তারপর তাকে ইলহাম দিচ্ছে আল্লাহ তাআলা, এভাবে জানাইছে যে তোমার ছেলে সেফ থাকবে এবং সে নবী হবে, তুমি চিন্তা করো না, তোমাকে যা বলে তুমি সেটাই ফলো করো এখন। তারপরে বলতেছে যখন নিক্ষেপ করলো নদীতে, কসাসের 9 থেকে 12 আয়াতে আসছে, এবং তহাতে সেম জিনিসে আসছে। আল্লাহ তাআলা বলেন যে ফেরাউনের সৈন্যদের হাতে নিহত হবার নিশ্চিত সম্ভাবনা যখন দেখা দেয়, তখন কি হলো? আল্লাহ তাআলা ইলহাম করলো। সেই ইলহাম অনুযায়ী পিতামাতা তাদের ছেলেকে কি করলো? সিন্ধুকে ভরে বাড়ির পাশের নীল নদে ভাসিয়ে দিলেন। অতঃপর স্রোতের সাথে সাথে সিন্ধুকটি এগিয়ে চললো। আর তার মুসা কি বললো? এটার মধ্যে বলছে যে যখন ভাসাই দিল, ওর মা তোর বলছিল মুসার বোনকে যে তুমি যাও সাথে, বললো যে ওয়াকালাত লি উখতিহি, তার বোনকে বললো, ওয়াকালাত তার বোনকে বললো উখতিহি কুসিহি, মানে তুমি এর পিছনে পিছনে যাও, আনজুনুবি
ফাবাসুরাত বিহি, সে বলল জুনুবি, দূর থেকে তাকে, বাসুরাত তাকে সে দেখতেছিল, দূর থেকে দেখতেছিল, ওয়াচ করতেছিল, এবং এমন ভাবে ওয়াহুম লা ইয়াশতারুন, কেউ যেন টের না পায়, কেউ উপলব্ধি না করতে পারে, মানে নিঃশব্দে সে অবজার্ভ করতেছিল যে কই যায়, এটা কোন দিকে যায় দেখি। ওর মা বলছে তুমি খেয়াল রাখো যে কই যা পড়ে। এক সময় সেটা কি হলো, ফেরাউনের প্রাসাদের কাছে ভিড়ল এসে, ফেরাউনের স্ত্রী আসিয়া কি করলো, সে বাচ্চাটাকে দেখে অভিভূত হয়ে পড়লো। কারণ এর মধ্যে আল্লাহ তাআলা এরকম মহব্বতি ঢেলে দিছিল মুসা আলাইহিস সালাম যে তার দিকে তাকাইলে অভিভূত না হয়ে পারা যেত না। আসিয়া তো হইলো, ফেরাউন কত হয়ে যায়। ফেরাউন তাকে কি করলো, যখন দেখা মাত্র বললো ইসরায়েলের সন্তান মনে হয়, এটা মেরে ফেলি, আর কই আসবে, এই সময় সন্তান থাকার কথা না, সে মেরে ফেলতে চাইলো তখন। কিন্তু তার স্ত্রী বললো, তাকে দেখে এমন এক দেখাতেই, চোখের দেখাতেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে তার ওয়াইফ, এবং সে এত একটা মায়া আছে তার চেহারার মধ্যে, যে এমন একটা মায়াময় চেহারা যে তার ওয়াইফ তাকে বললো যে না, ওরে মুসাকে তার কনভিন্স করার চেষ্টা করলো যে ওয়াকালাতিল ইমরাতু ফিরআউনা কুররাতু আইনি লি ওয়ালাকা, ও বলতেছে যে আমার জন্য এটা কুররাতু আইন, আমার জন্য এটা চোখের নয়ন মনে হবে, এবং তোমার জন্য ওয়ালাকা, তোমার জন্য, তুমি একে মারবা না। স্বামীকে তখন বললো যে না, এটা আমার জন্য এটা হবে এবং তোমার জন্য হবে, লা তাকতুলুহু, তাকে হত্যা করো না, আসো সম্ভবত আইয়ানফাআনা, এবং আমাদের উপকারে আসবে, আও নাত্তাখিযুহু ওয়ালাদান, অথবা আমরা তাকে নাত্তাখিযুহু, আমরা তাকে নিতে পারি কি হিসাবে, ওয়ালাদান, ছেলে হিসাবে রাখতে পারি। তাদের কোনো সন্তান ছিল না, মুসার মায়ের কোনো, ফেরাউনের কোনো সন্তান ছিল না বলে বলে যে হায় আমরা তাকে পারবো না, আমার ছেলে হিসেবে রাখতে পারি, তুমি এটাকে হত্যা করে না। ওয়াহুম লা ইয়াশউরুন, আল্লাহ বলেন যে তারা আমার কৌশলটা কিছুই বুঝতে পারলো না, আল্লাহই তো এটা নিয়ে আসলো, আল্লাহই তো তার কাছে নিয়ে আসলো, আল্লাহ তাআলা সব বলতেছেন যে সুন্দরভাবে ওরা সবকিছু করতেছে, কিন্তু আমার প্ল্যানটা তো আর বুঝলো না, এটাই তো আমার প্ল্যান ছিল। যে দূর থেকে আল্লাহ তাআলা বললো যে তোমরা যেভাবে সিন্ধুকের মধ্যে বলছি ফেলে তুমি পানিতে দিয়ে দিবা। বোনকে বললো যে তুমি লক্ষ্য করো, মা বললো তুমি খেয়াল করো কই যায়। সে দেখলো যে আসিয়া ওখানে চলে গেছে, বোন তো বুঝে গেল, কই পুষলো, রাজার ওখানে ফেরাউনের প্রাসাদে পৌঁছে গেল, যেখানে ফেরাউনের হাতে হত্যা হওয়ার কথা, সেখানে ফেরাউনের ছেলে হিসাবে জায়গা পেয়ে গেল সেখানে। সে ওয়াইফ তাকে এত মায়া করলো যে তাকে ওখানে নিয়ে রাখলো। তারপরে সে ওয়াইফ বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য রানী আদেশ দিল, সবার কাছে দেওয়া হলো, কি বলো, তখন কেউ কাছে সে দুধ খাচ্ছে না বাচ্চা, কারণ দেখে খাচ্ছিল না। যেখানে যার কাছে তখনকার সময় তো তাই করতো, যে ধাত্রী থাকতো হায়ার করে নিয়ে আসতো ব্রেস্ট ফিডিং করার জন্য, তাকে যাকে পাইলো, কারণে সে খাচ্ছে না। তখন সে আল্লাহ তাআলা বলল যে ওয়াহাররামনা আলাইহিল মারআদিয়া মিন ক্বাবলু, আমি আগে থেকে তার দুধ খাওয়াটা কিন্তু বিরত রাখছিলাম, এই জন্য তো মাকে দিয়ে খাওয়াইছিল, যে মায়ের দুধের টেস্টটা যাতে পায়, সে আগে মার দুধটা খাইয়ে নিয়েছিল, যার জন্য সে আর কোনো দুধ সে খাচ্ছিল না। সে আল্লাহ তাআলাই বললেন যে আমি তাকে দূরে রাখছিলাম আগের থেকে। কসাসের 12 নম্বর আয়াতে আছে এটা। এবার আল্লাহ তাকে বলে, আল্লাহর নির্দেশে মুসা এক ঢোকও দুধ পান করলো না। তখন কি করলো, আল্লাহ যে নির্দেশ দিল যে মুসা কারোর কাছে দুধ পানলো না, তখন কি করলো, অবশেষে আসিয়া কি করলো, যে এখানে মুসা দুধ নিয়ে, তখন আসিয়া খবর পাঠালো যে লোকজন বাইরে কেউ আসে কিনা দেখো তো, কারোর কাছে পাওয়া যায় কিনা দুধ খাওয়ার। ওর বোন তো বাইরে দাঁড়িয়ে ছিল, সে তখন বলতেছিল, ও আগে আসলো তখন যে ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি, ফাকালাত, সে বললো, মানে ওর বোন বললো যে হাল আদুল্লুকুম, তোমাদেরকে আমি খবর দিব, আহলিল বাইতি, এমন একটা পরিবারের, ইয়াকফুলুনাহু, যারা কিনা তোমাকে এই ছেলেকে লালন পালন করবে, ইয়াকফুলুনাহু লাকুম, তোমাদের জন্য পেলে দিবে, ওয়াহুম লাহু নাসিহুন, এবং সেটা তারা এর শুভাকাঙ্ক্ষী হবে। দিব কোনো খবর তো আছে ওর কাছে, সেজন্য সে ওয়েট করতেছিল, এই জন্য সেই সুযোগটা নিল। সে বললো যে আমার কাছে এরকম আছে একটা পরিবারের খবর দিব, তখন ওরা রানী তো খুশি হবে, রানী খুশি হয়ে গেল, সম্মতি করে ওরা পাঠাই দিল মুসার মার বাড়িতে। আল্লাহর প্ল্যান কিভাবে ঘুরে ফিরে সেই মায়ের কাছে চলে আসলো, এসে মায়ের দুধ খাইলো, এবং মায়ের দুধ খাওয়ার পরে সে ভালো মতো সুন্দরভাবে খাইলো, এবং অন টপ অফ রাজার বাড়ির সমস্ত জিনিস, তার ভাতা উপটুকু, মানে রাজার হালে তারাও তখন বাস করা শুরু করলো। এই ছেলের বদলতে সবকিছু ফিরে গেল তাদের। এটাই হলো মানে আল্লাহর প্ল্যান। যেটা এইভাবে ফেরাউনি কৌশলের উপরে আল্লাহ কৌশল বিজয় হলো। আল্লাহ বলেন ওয়ামাকারু মাকারান ওয়া মাকারনা মাকরান, কি হলো, ওয়াহুম লা ইয়াশউরুন, ওরাও চক্রান্ত করলো, আমিও কৌশল করলাম, কিন্তু তারা আমার কৌশল বুঝতে পারলো না। নমলে আছে এটা। মুসা আলাইহিস সালামের যৌবনকাল এবং মুসা আলাইহিস সালাম খুনি হলেন কিভাবে, আমরা যদি দেখি যে ওনার যৌবনকাল, উনি যখন ছোটবেলায় তো আরামে আয়েশে রাজপ্রাসাদে লালিত পালিত হচ্ছে, এই ছোটবেলার কোনো কাহিনী আর কিছু নাই, এইটুকু ছাড়া যে ওখানে হইলো উনি পালিত হচ্ছে। যৌবনে যে একবারে কাহিনী চলে আসলো না, আগের কোনো কাহিনী কোনো জায়গায় আয়তে নাই ছোটবেলা, কিন্তু যৌবনের কাহিনীতে শুরু হলো। এটাও আল্লাহ তাআলার প্ল্যান থেকেই শুরু, যে আল্লাহ কিভাবে মুসা আলাইহিস সালামকে জীবনীটাকে কিভাবে শেপ দিবেন। যখনই ওনার ব্রেস্ট ফিডিং শেষ হয়ে গেল, তখন তার আস্তে আস্তে সে বড় হতে থাকলো, আদরে আল্লাদে, ফেরাউনও তাকে আল্লাহ করা শুরু করলো, ও বউ করে, তার চেহারাই এমন ছিল মায়া যে ফেরাউনের মতো খুনি, সেও তাকে ভালো লাগা শুরু করলো, তাকে আর কোনোভাবে নেক করতো না। তো যখন বড় হলো, তখন আল্লাহ তাআলা কি বলেন যে ওয়ালাম্মা বালাগা আশুদ্দুহু ওয়া আস্তাওয়া আশুদ্দুহু, যখন তারা যৌবনে পদার্পণ করলো এবং পূর্ণ বয়স্ক মানুষ যেটা হলো, তখন কি হলো, আল্লাহ তাআলা বললেন যে তখন আতাইনাহু হুকমান ওয়া ইলমান, তখন আল্লাহ তাআলা তাকে দিল হুকমান, প্রজ্ঞা এবং জ্ঞান, ইলমান হুকমান আর ইলমান, ওয়াকাযালিকা নাযিল মুহসিনিন, এইভাবেই আল্লাহ তাআলা মুহসিনদের পুরস্কার প্রদান করেন। আল্লাহ তাআলা সবসময় এইভাবে দিয়ে দেন। কসাসের 14 নাম্বার যে হুকুম, হিকমত যেটা, হিকমত, বুদ্ধি, বিচক্ষণতা, শক্তি, বিচার বুদ্ধি সবই একটা সময় আল্লাহ তাআলা নবী রাসূলদের দিয়ে দিয়েছিলেন। তখন যখন যুবক হয়ে গেছেন, বড় হয়েছেন, তখনই বোঝার সময়, তখনই তাকে এই জিনিসগুলো আল্লাহ দিয়েছেন, যে পূর্ণ মানে যৌবনে যখন হয়েছেন, তখন আল্লাহ তাআলা তাকে এইসব জিনিসগুলো দিয়েছেন সবকিছু।
মুসা আলাইহিস সালাম যখন একটা বললাম যে যখন উনি যুবক হওয়ার পরে ওনার নোটিস করলেন কয়েকটা জিনিস, উনি আগে যেগুলো উনি তো প্রাসাদের মধ্যেই থাকতেন, খুব একটা বেরোতেন তা তো না, রাজার হালে রাজপুত্রের মতো পালিত, সব যখন সখন তো বাইরে যেতে পারতেন না। কিন্তু যখন গেছেন ওনার একটা জিনিস বাইরে হলে নোটিস করতেন যে তখনকার সময় যে রাজনৈতিক অবস্থাটা উনি দেখলেন যে পুরো মিশরে ফেরাউনের এক ছত্র রাজনৈতিক কর্তৃত্ব, কঠোরভাবে শাসিত, মানে সব জায়গায় ফেরাউনের নামে ততস্থ, আর কেউ কোনো পাওয়ার নাই। কিন্তু ওখানে কিন্তু মানে ইসরায়েল আছে, কিপ্তির আছে, ওদেরকে তো দাবায় রাখছে। সেটা তো সে আগে বুঝতে পারেনি, কিন্তু যখন বাইরে আসে তখন সে বুঝতে পারলো যে এক শ্রেণীর লোককে তারা বিভক্ত করে ফেলছে, বিভক্ত করে শ্রেণীকে হীনবল করছে এবং তাদের পুত্রদেরকে হত্যা করতো। এই যে রায় দিকে কারা সেটা, এই যে বনে ইসরায়েল যেটা বলছিলে, তাদেরকে আল্লাহ তাআলা এই কি বলে ফেরাউন এইভাবে তাদেরকে টর্চার করে দাবায় রাখতো। এবং প্রতিদ্বন্দ্বী জন্মবার ভয়ে তারা কি করছিল, সব ছেলেদেরকে মেরে ফেললো। তার প্রতিদ্বন্দ্বী মানে সে শুনলো যে খুন করে দিবে, সেজন্য সে তাদেরকে মেরে ফেললো। এবং নিজেকে কি বলতো, সে নিজেকে বলতো যে আমি একমাত্র উপাস্য, আমি সর্বোচ্চ পালন কর্তা, আমি সর্বাধিপতি। এইভাবে সে নিজেকে বলতো যে আমার উপরে কেউ নাই, টপ লেভেলে আমি, আমি সব, আল্লাহ টাল্লাহ কিছু না, ওইসব কথাবার্তাই নাই। মা আলাম তু, এই যে বলতো সে, মা আলাম তু মিন ইলাহিন গায়রি, কেউ আছে সর্বোচ্চ পালন কর্তা আমি, সর্বাধিপতি। সে সবসময় এটা বলতো যে আর কেউ নাই। অনেক সূরাতে এই ফিরআউনের এই ডায়লগ পাওয়া যাবে যে আমার উপরে কেউ নাই, আমি সর্বোচ্চ, আমি এক, আল্লাহ কেউ নেই, এরকম বলতো সে। যার জন্য সূরা কসাসে আসছে 38 কি। তো যাদের যে দুর্বল করা হয়েছিল, তখন আল্লাহ তাআলা বললেন যে এই যে দুর্বল করে রাখা হয়েছে যাদের, আল্লাহর একটা প্ল্যান আছে। আল্লাহ বলেন যে এদের আমি দুর্বল থাকতে দিব না, এদের উপর আমি অনুগ্রহ দেখাবো, তাদেরকে আমি নেতা করবো, তাদের দেশে উত্তরাধিকারী করবো। আল্লাহর একটা প্ল্যান। সেই জন্য আল্লাহ তাআলা তখন চাইলো যে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করতে তাদেরকে, এবং ফেরাউন তার উজির হলো হামান এবং তার সৈন্যবাহিনীকে দেখাই দিতে যে যারা দুর্বল তারাই কেমন পাওয়ারফুল হয়, আমি যারা আল্লাহর পথে আছে। আল্লাহ এটা দেখাইতে চাইলেন তাদেরকে, যে যেভাবে ওরা নিজেদেরকে কি করে রাখছে সেভাবে আল্লাহ বলে যে আমি দেখাবো। তো অবশেষে কি করলো, তার মজলুমিটাকে আল্লাহ সাড়া দিলেন। সূরা কাসাসের 5 নামে বলতেছেন আল্লাহ তাআলা যে ونريد أن نمن على الذين استضعفوا في الأرض। কি বললো, আমি আর আমরা ইচ্ছা করলাম সেই দেশে যাদেরকে হীনবল করে রাখা হয়েছিল, যেদিকে হীনবল করে রাখছিল সেই ইচ্ছা করলো তাদেরকে কি করতে আল্লাহ তাআলা, তাদেরকে ওয়ানাজআলুহুম আইম্মাতান, তাদেরকে অনুগ্রহ করতে, এবং তাদেরকে ওয়ানাজআলুহুম হুমুল ওয়ারিসিনা, এবং নেতা বানাইতে এবং উত্তরাধিকারী করতে। এটা আল্লাহ প্ল্যান করলো যে যাদেরকে তুমি দুর্বল করে রাখছো, আমি তাদেরকে এমন পাওয়ার দিব, দেখবা যে তোমরা তাকায় থাকবা এই ফেরাউনকে, হামানকে। তাদেরকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করবো, আমি তাদেরকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করবো। এবং তাদেরকে দেখাবো, কাকে দেখাবো, ফেরাউনকে, হামানকে এবং তার সৈন্যবাহিনীকে, সেটা দেখাবো আমি। এটা আল্লাহ প্ল্যান। মা কানু ইয়াহজারুন, যে তারা দুর্বলদের কাছে কি ধরনের আশঙ্কা করতো তারা, সেটা দেখাই দিবে আল্লাহ তাআলা। এটা বললেন যেটা, তো সেটা কিভাবে দেখাবে, সেটা তো পরে নবুয়ত দিয়ে এটা করবে। এরপরে হলো যে কিভাবে, যে মুসা আলাইহিস সালাম কিভাবে খুনি হলেন। যখন যুবক অবস্থায় তিনি একবার কি হলো যে উনি দিনের বেলা নগরী থেকে বের হয়েছেন, প্রবেশ করলেন, এবং সোলার ভিতরে গানে আসলো যে ওয়াদাখাল আলে মাদিনা শহর আলা হিনি ওয়াফলাতিন মিন আহলিহা, যেমন একটা সময় সে মানে মদিনা শহরে প্রবেশ করলেন। এবং কোন সময় করলেন, যখন গাফলাতিন মিন আহলিহা, মানে অধিবাসীরা অসতর্ক মানে কি, কেউ খেয়ালই করে না যে মুসা আলাইহিস সালাম বাইরে গেছে। তার মানে এমন একটা সময় মানুষ তখন রেস্ট করতেছে, হয় দুপুর, মানে এমন একটা দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে একটু ক্লান্তি, হয়তো ওই সময় হতে পারে। তো এটা আলাদা উল্লেখ করছে যে যখন এরা অধিবাসীরা ছিল অসতর্ক, মানে তারা রেস্ট করতেছিল বা অমনোযোগী ছিল, মুসা আলাইহিস সালাম ওই চান্সে বাইরে গেছে একটু। সে কি করলো, সেখানে দেখলো ফাওয়াজাদা, সেখানে পেলো সে ফিহা, সেখানে ওয়ারাজুলাইনি, দুজন লোক, ইয়াকতাতিলানি, তারা কি করতেছে, সংঘর্ষ করতেছে, মানে একটু ফাইটের মতো কথা, ফাইট মানে কি, মুখে তর্কাতর্কি, কথাবার্তা রাগারাগি, এরকম একটা করতেছে, সংঘর্ষ আর কি। যে যখন বাইরে দেখলো নগরীতে প্রবেশ, দুজন দূর থেকে দেখতেছে, সে দুজন খুব জোরে জোরে চিৎকার করার কথা বা কোনো কিছু করতেছে। তখন মুসা আলাইহিস সালাম কি করলেন, যখন যে বললেন যে একজন হলো দেখলো যে তার নিজের দল কি বলে বানি ইসরাইল, আরেকজন হলো কিপ্তি, দুজন ছিল, দুজন লোককে দেখলো মারামারি করতে, নিজের দলের একজন, অন্য দলের একজন। তো তখন মুসা আলাইহিস সালামের যে দলের যে লোকটা, তার শত্রুর বিরুদ্ধে তার কাছে সাহায্য প্রার্থনা করলো। কি করলো, তার দলের একজন, আলাল্লাযী মিন আদুইহি, শত্রু দলের থেকে একজন। তাহলে ওই পক্ষের জন্য মুসা আলাইহিস সালামকে বললো যে আমাকে হেল্প করো, এই করতেছে, সে অনলাইন করতেছে কোন একটা। তখন মুসা কি করলো, ওয়াকাজা মানে ঘুষি মারা, তাকে সে একটা ঘুষি মারলো মুসা, ওয়াকাজাহু মুসা ফাকাদা আলাইহি, অতঃপর কি হলো, হত্যা করে ফেললো। এক ঘুষিতে মারা গেছে, হত্যা তো করার প্ল্যান করে নাই, একটা এমনই ঘুষি মুসা আলাইহিস সালাম, আল্লাহর প্ল্যান, সে এইভাবে মেরে ফেললো। তারপর মুসা বললো, ক্বালা হাযা মিন আমালি শাইতানি, এটা আমার থেকে হয় না, এটা শয়তানের কাণ্ড, নিশ্চয়ই শয়তান এটা করছে, আমি তো কোনো মানুষকে মারার প্ল্যান করি নাই। আদু মুদিল্লু মুবিন, সে হলো প্রকাশ্য শত্রু, বিভ্রান্তকারী, শয়তানের কথা বলতেছে। সূরা কাসাসের 15 নাম্বার এটা। এখন যে মুসা আলাইহিস সালামের দুপুরবেলা বেরোনো, অনেক সময় অনেকে দুপুরবেলা টাইমটা দিচ্ছে এই জন্য যে সবাই এই সময় ঘুমায় থাকে, কোনো টাইম কিছু কোনো জায়গায় কোরআনে কোনো ভাবে কিছু বলে নাই, এটা তা মুফাসসিররা বের করছে যে দুপুরবেলাটা একটু কোয়াইট থাকে, জোহরের সময় থাকে, ঘুমায় থাকে অনেকে, ম্যাক্সিমাম মানুষ তো রেস্ট করে সময়, তার খেয়াল হয়েছে সময় বেরোতে কোনো কারণে, এবং সে বেরোয় দেখলো যে একজন বানি ইসরায়েল আর একজন কিপ্তির লোক। তো বনি ইসরায়েলের লোক মুসা আলাইহিস সালামকে দেখে কিপ্তির সম্বন্ধে অভিযোগ করলো। তো সে এসে কি করলো, তখন সে এসে তাকে কিপ্তিকে একটা ঘুষি মারলো,
ঘুষি মারার সাথে আছে সে মারা গেছে। এবং কিন্তু লোকে যে হত্যা করলো এটা তো কারণে শয়তানি করাইলো কাজটা, কিন্তু সে করলো এবং সে তা তো মারার প্ল্যান করে তাকে তো একটা ঘুষি মারা নেয়, কিন্তু হয়ে গেল। তখন সে সঙ্গে সঙ্গে সে বললো যে এটা তো আমার কাজ না, এটা শয়তানের কাজ, শয়তান তো প্রকাশের শত্রু, সে তো করাইতেই পারে এই ধরনের কাজ। কিন্তু সঙ্গে সঙ্গে সে আল্লাহর কাছে আবার প্রার্থনা করলো যে অন্য একটা কাজ করে ফেলছি, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। তো আল্লাহকে বললো যে ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি, হে রব আমি তো অনেক জুলুম করে ফেলছি নিজের উপরে। আল্লাহর কাছে স্বীকার করলো যে একটা অন্যায় করে ফেললাম, একটা খুন হয়ে গেছে আমার হাতে। তখন বললো ফাগফির লি ফাগফারা লাহু, কাজী আপনি আমাকে ক্ষমা করুন, এবং আল্লাহ তাকে ক্ষমা করে দিল। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে খুনিও ক্ষমা পায়, এবং উনি তো ভুলে করছে, এটা তো ইন্টেনশনাল না, আল্লাহ তো বুঝতে পারতেছে, আল্লাহ ক্ষমা করে দিছে। এবং আল্লাহ বলছেন যে ইন্নাহু হুয়াল আফুউর রহিম, তো গফুরুর রহিম, সরি গফুরুর রহিম, নিশ্চয় ক্ষমাশীল পরম দয়ালু। কসাসের 16 নম্বর আয়াতে বলতেছে। তারপরে তিনি বললেন যে আল্লাহ যে মুসা আলাইহিস সালাম বলছেন ক্বালা রাব্বি বিমা আনআমতা আলাইয়া, হে রব আপনি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করছেন, আনআমতা আলাইয়া আমার উপরে অনুগ্রহ করছেন, সুতরাং ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন, আমি অপরাধীদের সাহায্যকারী হব না, আমি হব না কখনো। আপনি যেটা আমাকে এটা বলছেন, আমি কখনোই অপরাধীকে সাপোর্ট করবো না। মোট কথা বললো যে আপনি আমাকে উদ্ধার করছেন, ক্ষমা করে দিয়েছেন আমার এত, এরপর থেকে আমি একদম আর কোনো ভুল হবে না, আমাকে কোনো অপরাধীদের সাহায্য করবো না আমি, এভাবে উনি মুসা আলাইহিস সালাম বললেন। তখন যে আল্লাহ ক্ষমা করছে, শুকর আদায় করলেন উনি, শুকর আদায় করতে হবে আমাদের সবসময় করে। তো যখন এটা ক্ষমা করার আল্লাহ তাআলা বললেন যে মাফ করে, তখন সেও বললো যে তার শুকর আদায়টা কিভাবে করলো, যে আমি এটা করবো, তো আপনি তো ক্ষমা করছেন, আমি ভবিষ্যতে আর কোনদিন এই ধরনের কাজ করবো না, যে কোনো কাউরে জুলুম যারা করে তাদের আমি সাপোর্ট করবো, এরকম করবো না কখনোই আমি। অতঃপর কি করলেন, সে ভীত অবস্থায় নগরীতে তার ভোর হয়ে গেল, এবং পরের দিন সে আবার বেরোলো, আবার বেরোয় শহরে দেখলো যে আগের দিন যে লোকটা ওখানে সাহায্য চাইছিল সে আরেকজনের সাথে সে চিৎকার ঝগড়া করতেছে। তখন তার কাছে মনে হলো যে ডাল মে কুছ কালা হ্যায়, এই লোকই তো গতকালকেও আমার কাছে একই লোক কমপ্লেন করলো, আজকেও একই লোক কমপ্লেন, তা তো ওই তো দেখে আসল মানে এই খারাপ, আসল তো আমি তো ভুল করছি এরকম। তখন সে বললো যে মুসা আলাইহিস সালাম তোমাকে দেখলো, কাছে সাহায্য করলো, ওনার কাছে গতকাল সাহায্য চাইছি, আজকেও চাই, আমার তো করবেই, এই একটা পজিটিভ একটা তার কাছে সে ফরিয়াদ জানাবে যে তুমি। তখন মুসা আলাইহিস সালাম বলছে তুমি তো দুষ্ট লোক, তার কথা শোনায় তাকে যখন সাপোর্ট করলো না, সে তখন একটু বিচলিত হয়ে গেল যে না আজকে তো সাপোর্ট করা নাই, তাই তো আমাদের আজকে ধরে ফেলাবে সে, এরকম একটা তার মনের মধ্যে একটা ভিতরে আসে গেল। সেটা কোরআনে আল্লাহ তাআলা কিভাবে বর্ণনা করছে, ফাসবাহা ফিল মাদিনাতি, আসবাহা মানে ভোর হইল, সকালবেলা হয়ে গেল শহরে, আরিফান ভয়, রাতেবেলা তো উনি ভয় পেল যে একটা খুন হয়ে গেছে, কি করা যায়, ইয়াতারাক্কাবু, এবং সতর্ক ভীত অবস্থায় এই অবস্থায় সে রাতেবেলা রাত পার করলো উনি। তারপরে পরদিন আবার ফাইজাল্লাযী আস্তাবসারাহু, এবং সে শুনতে পেলেন যে আগের দিন পরদিন বিল আমসি ইয়াস্তাদরিকুহু, যে আগের দিন যেই ব্যক্তি তার কাছে ই করলো সাহায্যের জন্য, সেই আবার আজকে চিৎকার করছে, ডাকতেছে। তখন মুসা বললেন, ক্বালা লাহু মুসা, তাকে বললেন ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, তুমি তো স্পষ্টই একজন বিভ্রান্ত লোক, মানে তুমি তো খারাপ লোক, কালকেও তুমি ঝগড়াঝাটি করে আমার কাছে নালিশ করছো, আজকেও তুমি তাই করতেছো, তুমি তো আসলেও খারাপ লোক। তখন সে মুসা যখন ফালাম্মা আরাদা আইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, কি করলো, মুসা যখন তাকে ধরতে গেল, উভয় শত্রুকে ধরতে উদ্যত হলো। অতঃপর মুসা যখন উভয়ের শত্রুকে, দুইজনের শত্রুকে এখন তাকে যখন ধরতে গেল, তখন সে কি করলো, ক্বালা ইয়া মুসা, সে চিৎকার দিয়ে উঠলো। তখন সেই বনী ইসরাঈল চিৎকার দিয়ে বললো, হে মুসা আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমসি, যে আজকেও কি আপনি আমাকে হত্যা করবে, তাকতুলানি আমাকে মেরে ফেলবা, যেমন তুমি কালকে কামা কাতালতা তুমি মেরে ফেলছিলে নাফসান বিল আমসি, কালকে একজনকে হত্যা করছিলে, আজকেও তুমি আমার মেরে ফেলবা। এই হত্যার খবরটা কেউ জানতো না, কে মারছে জানতো না, সে গণসম্মুখে চিৎকার করে জানাই দিল, ওরে সাপোর্ট করে হত্যাটা হইলো, এবং ও সে জানাই দিল ভয়ে, কারণ মনে করলো যে আজকে আমি ধরা খেয়ে গেছি, আজকে আমি এখনই চিৎকার করে বলে দিই সবাই জানো সেই খুনি, সে জানাই দিল। তখন বললো ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদি, তুমি তো দেখতে পাইতেছো জমিনের বুকে স্বেচ্ছাচারী হতে যাচ্ছ, যা খুশি তাই করে বেড়াও। মুসাকে বলতেছে এটা, তুমি তো দেখি যা খুশি তাই করতেছো, কালকে মারছো আজকে এখানে আসছো, এভাবে শোনাই দিল সবার সামনে সে কথাটা। ওমা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন, তুমি চাও না শান্তি হতে, শান্তি স্থাপনকারীদের অন্তর্ভুক্ত হতে, তুমি কি এগুলা করে বেড়াবা, তুমি কি চাও না, এইভাবে তাকে বললো মুসাকে। এখন এই যে কাসাসের 18 নম্বর আর 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেভাবে মানে বললেন, ব্যাখ্যাটা দিছে যে কীর্তির মৃত্যুটা তো ইচ্ছাকৃত না, সে ঘুষি মারছে মরে গেছে, কিন্তু তারপরও তার অনুশোচনা ছিল, আল্লাহ কাছে মাপ চেয়েছে, আল্লাহ ক্ষমা করছে, কিন্তু তার সে ভয়ে কাটাইছে যে কি হয়। পরদিন সে আবার সেটা দেখার একটু ইচ্ছা ছিল যে কি হইলো, অবস্থা পরিস্থিতি কি দেখার জন্য সে বেরোলো, দেখলো যে ঘটনা সেম আবার হইতেছে, এই একই রিপিটেশন হচ্ছে। তখন যখন বললো যে তুমি এই কাজ করছো কালকে, আজকে তুমি তো আসলে খারাপ লোক, এটা যখন বলছো, লোক ভয় পেয়ে গেলো যে আজকে তো আমাকে ধরা খাওয়াই দেবে, ধরা হবে, তার আগে আমি সেফ হয়ে যাই, তারই ধরা খাওয়াই দিই। তার সম্বন্ধে সে চিৎকার করে বলা শুরু করলো যে মুসা তুমি কালকেও মারছো একজনকে, আজকেও কি আমাকে মারবে, এই কারণে তুমি কি জমিনের বুকে এগুলো করে বেড়াবা, শান্তি চাও না তুমি, তাকে এইভাবে তার পড়াইলো, স্বেচ্ছাচারিত হতে যাচ্ছ, শান্তি স্থাপন করবেন না। এটা বলে যখন এটা শুনলো তখন কিন্তু বুঝে গেল ওই লোক যে এই তো কালকে একজনের মারছে, সে দৌড় দিয়ে তখন ফেরাউনের কাছে চলে গেল দরবারে খবর দেওয়ার জন্য। ফেরাউন খবর দিলে, এবং তারপর যেটা হলো পরের দিন তো খবর চলে আসবে এখানে। তো পরে যেটা হলো যে নগরীর থেকে দূরের থেকে একটা লোক দৌড়ে আসলো, ওয়াজা রাজুলুন মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, দৌড়ে একটা লোক দূরের থেকে, নগরী শহরের দূরের থেকে এক প্রান্ত থেকে একটা লোক চলে আসলো দৌড়ে এসে কি বললো, ক্বালা ইয়া মুসা, বললো যে হে মুসা ইন্নাল বালাআ
তামিরুনা বিকা লিয়াকতুলুকা, যে তারা পরিষদ পরিষদ যে মুসার যে সংসদ, যে মুসার যে পরিষদ যারা, তারা ডিসাইড করছে যে তোমাকে হত্যা করবে, হত্যা করার প্ল্যান করতেছে, যে লিয়াকতুলুকা, তোমাকে হত্যা করবে, এই ডিসিশন হয়ে গেছে, তুমি মানুষে মারছো, এখন তোমার সময় দিতে হবে। এই লোকটা এসে দৌড়ে এসে বললো ফাখরুজু ইন্নী লাকা মিনান নাসিহিন, ফাখরুজু, সুতরাং তুমি বের হয়ে যাও, বেরো, শহর থেকে বেরো, ইন্নী লাকা, আমি তোমার জন্য, মিনান নাসিরিন, আমি তোমার সাহায্যকারী বা কল্যাণকামী, আমি তোমাকে হেল্প করতে আসতেছি। কসসের 20 নম্বর আয়াতে বলছে এটা। তো এই যে লোকটা, এই লোকটা মুসার প্রতি একটা আকৃষ্ট ছিল, তার গুণ তার ভালো লাগতো। এই কথা শুনে মুসা কি হলো, সেখান থেকে বের হয়ে নির্দেশ মতো বাইরে গেলো, ভয়ে সে বের হয়ে গেলো শহর থেকে। ওই লোকটা যে ধরে এসে খবর দিল যে তোমার তো ডিসিশন হয়ে গেছে, তোমাকে ধরে নিয়ে লোক পাঠাইতেছে, ধরে নিয়ে তোমাকে তো হত্যা করা হবে, তুমি লোক খুঁজ করছো, তুমি ভাগো। ও বুদ্ধিটা দিল ভাগার জন্য, ওর ওই বিষয় না হলে তো এটা দিতে পারতো না। যে অন্য একজন লোক তাকে জানতো, সে ভালোই জানতো সম্বন্ধে, এটা কে লোক তার ব্যাপারে কোনো কিছু আসে নাই, কোনো কেউ বলে ইসরায়েলি একজন, কেউ বলে কিপ্তি একজন, কেউ বলে তার ফ্যামিলির কেউ আত্মীয়স্বজন, এরকম বলে, কিন্তু কোন শুধু নগরের এক প্রান্ত থেকে এক লোক, এইটুকু কোরআনে বলা আছে যে এক দূরের থেকে ইয়াসা, মানে দৌড়ে আসতো, তার মানে অনেক দূর থেকে। এটা তো শহরে এখানে তো রাজবাড়ি রাজপ্রাসাদের কাছাকাছি জায়গা, আর এই লোকটা দূরের থেকে আসলো, তার মানে কোনো দূরের কেউ হইতে পারে, তার পরিচিত কেউ বা যে কেউ, যে এখান থেকে আমরা বুঝে নিতে পারি যে যেভাবে আল্লাহ তাআলা বলছেন যে দূরের থেকে আসে, তারপর দৌড়ে এসে বললো। তারপর সে কি হলো, ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু, এবং সে ভয় সতর্ক অবস্থায় সেখান থেকে বের হয়ে গেল মুসা আলাইহিস সালাম। ক্বালা রাব্বি, এবং বেরার সময় আল্লাহকে বলতেছে, রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, হে রব আমাকে মুক্তি দাও, আমাকে রক্ষা করো, নাজ্জিনি, আমাকে রক্ষা করো কার থেকে, মিনাল কওমিজ যালিমিন, জালিম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো। বেরোতেছে এবং আল্লাহর কাছে দোয়া চাচ্ছে এটা। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান, এবং সে কোন মুখে তাওয়াজ্জা, কোন দিকের অভিমুখে, কোন দিকে রওনা হলো সে, মাদিয়ানা দিকে, কিন্তু সে কিন্তু জানতো না মাদিয়ান, এটা আল্লাহ তাআলা বলতেছেন যে মাদিয়ানের অভিমুখে সে যাত্রা করে, সে কোন দিকে যাচ্ছে তার কোনো দিশাই ছিল না, সে খালি ভাগার জন্য শহর থেকে বের হয়ে গেছে। কোন দিক, কোন দিন তো প্রাসাদ রাজপ্রাসাদ থেকে বেরোছে, সে তো বের হয় নাই, সে তো চিনে না কোনো জায়গা, কিন্তু সে যখন এই ভয়টা পাইলো তখন সে বের হয়ে গেল। ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল, বললেন যে আশা করি আমার রব আমাকে সরল পথ দেখাবেন। কত তাওয়াক্কুল, সে বের হয়ে শুধু একটা আল্লাহর এই তাওয়াক্কুলের সাথে বের হয়ে গেল যে আমি যেখানেই যাই না কেন আমাকে আল্লাহ ঠিকই পথে নিয়ে যাবে। আল্লাহর উপর তাওয়াক্কুল, সে অচেনা পথে পা দিয়ে দিল, তখন শীতে আল্লাহ আমাকে সেভ করবে। মহান আল্লাহ তার এই দোয়া কবুল করলেন। আল্লাহর উপর এত তাওয়াক্কুল দেখালে কেন না কবুল করবেন, আল্লাহ তো কবুল করবেনই, এবং এমন একটা সোজা রাস্তা আল্লাহ দেখালেন যাতে তার ইহকাল পরকাল সবই সফল হলো। তিনি হলেন নিজে সুপথপ্রাপ্ত এবং অন্যদেরকে পথপ্রদর্শক। কি করলেন আল্লাহ তাআলা, তাকে নবী বানাই দিলেন। পরে আলটিমেটলি এটা হবে সেটা। আমার মনে হয় আজকে এখানেই স্টপ করতে হবে, কারণ একটু কাহিনী চলতে থাকলে টাইমও খেয়াল করা যায় না, 1 ঘন্টা হয়ে গেছে। আজকে এখানেই শেষ করবো, ইনশাল্লাহ নেক্সট আবার এরপরে কন্টিনিউ।